দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সিঙ্গিমারী লক্ষণপুর এলাকায় একটি পরিবার ১৯৬৩ সাল থেকে পৈতৃক ও কবলা সূত্রে প্রাপ্ত জমি ভোগ দখল করে আসছে। চলতি মৌসুমে তারা গুটি স্বর্ণা ধান চাষ করেছিলেন, কিন্তু অপরিপক্ক অবস্থায় ধান জোরপূর্বক স্থানীয় প্রতিবেশীরা কেটে নিয়ে যায় এবং ২.৫ লক্ষ টাকার দাবি করে। পরিবারের সদস্যরা এখন হুমকির মুখে রয়েছেন। বিস্তারিত দেখুন রিফায়েত ইশতিয়াক হৃদয়ের প্রতিবেদনে। দিনাজপুরে পার্বতীপুর সিঙ্গিমারী লক্ষণপুরের মৃত সাত্তার আলীর পুত্র আনিসুল হকের থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে এবং সরজমিনে সেখানে গিয়ে লক্ষ্য করা যায় তাদের পৈতৃক ও কবলা সূত্রে প্রাপ্ত জমিতে চাষকৃত গুটি স্বর্ণা ধান অপরিপক্ক অবস্থায় জোরপূর্বক কেটে নিয়ে যায় তাদের প্রতিবেশী। অভিযোগে উল্লেখিত বিবাদীরা গত ২০ নভেম্বর সকাল আনুমানিক ৮টার সময় এ ঘটনা ঘটায়। এ বিষয়ে আনিসুল হক বলেন, ঘটনা আমাদের পূর্বসূত্রে আমরা বাপদাদার সূত্রে জমির প্রাপ্ত মালিক। তার প্রমাণ হইল ৪০ সালে আমার দাদার দাদা রায়তী পানমামুন প্রামাণিক কিং কালু প্রামাণিক সংগ্রাম পঁচাতুল্লাহ প্রামাণিক এটা হইল কসিমুল্লাহ প্রামাণিক। সংগ্রাম সূত্রে উনি সম্পূর্ণ জমির মালিক। জমির পরিমাণ হইতেছে ৪১৫ দাগে বাটা ৪৫৫৭ মোট ৫৬ শতক এবং ৪১২৭ বাটা ৪৫৫৮ দাগে ১৭ শতক। আমরা বাপদাদার পৈতৃক সূত্রে দীর্ঘদিন ধরিয়া ভূদখল করিয়া আসিতেছি। এমতাবস্থায় সন্ত্রাসী এবং আওয়ামী লীগ করে এবং আমরা দুই ভাই নিরীহ প্রকৃতির লোক দেখিয়া ওরা লাঠি সোটা নিয়ে ভোগ দখলের চেষ্টা করে। আমরা জমি চাষ করছি, চাষ করার পর জোরপূর্বক ওরা জমি যাইতে চায় এবং আমরা জমি ধান গাড়ছি। সেই ধান আমাদের আজকে ওই জমিতে সন্ত্রাসী নিয়ে কাটতে গেছে। আমরা বাধা দিলে কিছু কাটছে এবং এখনো কাটবার আছে। ফজলে রহমান, আব্দুল মতিন উভয়ের পিতা নয়মুদ্দিন প্রামাণিক এবং রাজু আহমেদ, আকিবুল ইসলাম উভয়ের পিতা হইল ফজলে রহমান। তারপরে মাহবুবুল আলম বাবু মৃত্যু আব্দুল মাবুদ এবং মমতাজ আলী পিতা মৃত্যু আসির উদ্দিন এবং আইনুল হক পিতা আফজাল হোসেন এবং আরও ৪-৫ জন ৫-৭ জন ১০ জন মিলিয়া আমাদেরকে মানে হুমকি মূলত উদ্দেশ্য আমাকে দুইবার মোবাইল করছিল এবং আমার সাথে একান্তে বসছিল যে আমার চেয়ে ২.৫ লক্ষ টাকা দাবি করে। সরজমিনে ঘটনাস্থলে গিয়ে লক্ষ্য করা যায় অপরিপক্ক ধানগুলি কেটে নিয়ে যাচ্ছে আনিসুল হকের থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখিত বিবাদীরা। কেন এভাবে অপরিপক্ক ধান কেটে নিয়ে যাচ্ছে সেই প্রশ্নের জবাবে তারা আমাদের নিকট বলেন, অপরিপক্ক ধানগুলো আপনারা কাটতেছেন, কাটার কারণ কি? ওরা বাইরের লোকজন ঠিক করছে নিজে আসিয়ে ধান কাটবে। এরপর যখন ওরা কারা আসলে ওরা কারা লোকজন ঠিক করতেছে? নাম কও, ওই আনিসুল, মোস্তাক আলম। আর এর আগে আমরা যখন ওয়া গাড়ি ওরা ছেলে মেয়ে বাড়ির বেড়িসল নিয়ে আসি এইটা জমির ওয়া উখড়ি ফেলাইছিল, ফির আমরা গাড়ছি। ওনারা বলতেছেন যে এই জমিটা যেটা আপনারা ধান কাটতেছেন সেই জমিটা পৈতৃক সূত্রে ওনারা মালিক। তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের বক্তব্যটা কি? আচ্ছা ইয়েটা করেন। বলেন। পঁয়ত্রিশ সূত্রে তো মালিক আমরাও। ওরা মালিক হবার গইলে ওই নয়মুদ্দি আখেরের ছাপ কওলা লাগবে, কওলা ছাড়া উনি মালিক নয়। আচ্ছা, তো এতদিন ধরে জানলাম যে ওই জমিটা নাকি ওনারাই খেয়ে আসতেছিল, ওনারা যেটা বললো। আচ্ছা, এই বিষয়ে কি কোর্টে মামলা চলতেছে? মামলা চলতেছে। মামলা কি কোনো ডেট আসছিল এর মধ্যে? ডেট করছি 17 তারিখে। কোনো শুনানি হয়েছে? শুনানি হয় নাই। আচ্ছা, আর উনি একটা নিষেধাজ্ঞা দিছিল, তাহলে আমরা অবশ্য ওটা পিটিশন দিছি, মানে সময় নিছি। আচ্ছা, আপনাদের এখন চাওয়া পাওয়াটা কি? এখন যেখানে চাওয়ার দরকার ওখানে কোর্টে চাবো কাগজ। না সেটাই আমরা চাচ্ছি যে আপনারা আইন প্রশাসনের কাছে কি বিচার চাচ্ছেন সেটা। এখন দলিল মূলে আমরা তো এই মনে করো এসে মানে 35 যেটা আছে আমার বাপ দাদার নামে সেই হিসাবে হারা মালিক।
এ বিষয়ে স্থানীয় লোকজনের নিকট জানতে চাওয়া হলে তারা বলেন, এই জমিটা কার? এই জমিটা তো বর্তমান আগে হয়তো ওরাই খাচ্ছিল। নাম কি তাদের? ওই আব্দুল সাত্তার রমেল। কতদিন ধরে খাচ্ছে? হ্যাঁ বহুদিন, তখন হারা ছোট ছেলে তখন থাকি। এগুলো কি পৈতৃক সম্পত্তি ওদের? ওটা আমার বাপ দাদা 35 সম্পত্তি। এমন অবস্থায় পরিবার পরিজন নিয়ে হুমকির মুখে রয়েছেন আনিসুল হক। বর্তমানে আইনের নিকট তার একটাই দাবি, সঠিক বিচার। এ বিষয়ে থানায় তদন্তকারী অফিসারের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, খুব শীঘ্রই যথাযথ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রিফায়েত ইশতিয়াক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।